कथित तौर पर मिट्टी खोदते समय राख निकल रही है। उत्तर दिनाजपुर जिले के रायगंज में ऐसी घटना सामने आई है। रायगंज के एमपी कार्तिक चंद्र पाल ने कहा कि मिट्टी खोदते समय राख निकल रही है, हम ये कभी स्वीकार नहीं कर सकते। उन्होंने ये भी कहा कि चुनाव से पहले एक अत्याधुनिक बस टर्मिनस का उद्घाटन किया गया था। उन्होंने आरोप लगाया कि वहां मिट्टी की जगह राख दे दी गई है। इस जमीन पर कभी भी भारी कंस्ट्रक्शन नहीं किया जा सकता। हम चाहते हैं कि इस राख को हटाकर मिट्टी से भर दिया जाए और फिर यहाँ कंस्ट्रक्शन का काम शुरू हो। প্রথমেই বলি, আমরা দেখেছিলাম ইলেকশনের আগে যে ঘটা করে এখানে বাস স্ট্যান্ডের জন্য শিলান্যাস করা হলো এবং শিলান্যাস হয়ে যাওয়ার পর তারপর আমরা দেখলাম যে আমাদের যে রাইস মিলগুলো হয় সেই রাইস মিলের যে ছাই সেই ছাই এখানে ফেলা হবে। তারপরে রায়গঞ্জের সচেতন মানুষ সবাই প্রতিবাদ করলেন, সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমরাও প্রতিবাদ করলাম। তারপরেও কিন্তু সেই ছাই চাপা দিয়ে তার উপরে মাটি দেওয়া হলো। আমরা তখনই বলেছিলাম যে রায়গঞ্জবাসীর মুখে ছাই এটা আমরা কোনোদিনও মানব না। আজকে আমরা উত্তরবঙ্গের যে উন্নয়ন পরিষদ থেকে একটা কাজ হচ্ছে, আমরা সেখানে তারা যাদের ইঞ্জিনিয়াররা ছিল, আমি আমাদের সম্মানীয় মন্ত্রী কৌশিক চৌধুরী এবং মিউনিসিপ্যালিটি যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, আমরা সবাই ছিলাম। আমাদের একটাই ডিমান্ড ছিল যে ফ্লাই অ্যাশ আলাদা জিনিস আর এই ধানের তুষের ছাই আলাদা জিনিস। তাই এর উপরে ভালো কনস্ট্রাকশন কোনোভাবে কিছু হতে পারে না। আমরা সেদিনই বলেছিলাম যে এখান থেকে যে জায়গাগুলোতে ছাই ভরা হয়েছে সেই ছাই তুলে ফেলে আর্থ ফিলিং করে তারপরে কাজ শুরু করতে হবে। তা আজকে থেকে সেই ছাই তোলার কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে পুকুরের যে মাটি বোঝানো হয়েছে সেটাও শুরু হবে। এটা আমি এবং আমার সম্মানীয় মন্ত্রী কৌশিক বাবু এটা আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজ আমাদের শুরু হবে। আজকে ছাই উঠছে, আগামী দিন এখানে মানুষের স্বার্থে রায়গঞ্জে যানজট সমস্যা মেটানোর জন্য এখানে আধুনিক মানের বাস স্ট্যান্ড করা হবে এবং অলরেডি তার ড্রয়িং ডিজাইন প্ল্যানিং চলছে। ফান্ড অসুবিধা হবে না। এনবিডিডি যারা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা আমাদের সাথে বসেছিল। একটা আধুনিক মানের বাস স্ট্যান্ডের জন্য যা দরকার তার জন্য যত ফান্ড লাগে সেটা সম্মানীয় মন্ত্রী এবং আমি ব্যবস্থা করব। এবং রায়গঞ্জবাসীর সবচেয়ে যেটা বড় সমস্যা যানজট সমস্যা, একদিকে দেখছেন ফ্লাইওভারের মাপঝোঁক চলছে, এদিকে বাস স্ট্যান্ড চলে আসবে, মানুষ যেন ওই অভিশাপ থেকে মুক্ত হয় আমরা সেটা চেষ্টা করব। পাশে যে জলাশয় ছিল সেই জলাশয় কি এখনো মাটি দিয়ে ভরাট করা হয়েছিল, সেই ব্যাপারটা নিয়ে কোনো না, দেখুন যেখানে পুরো মাটি রয়েছে সেখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে যেখানে আমরা দেখেছি বা যারা এজেন্সির লোক কাজ করেছেন তারাও জানেন যেখানে যেখানে এই তুষের ছাই ফেলা হয়েছিল সেই ছাই তুলে ফেলে তারপরে কাজ শুরু হবে। এই তুষের ছাইটা কোথা থেকে এলো? এটা এখন যারা এজেন্সি তারা কোথা থেকে নিয়ে আসছে, তারাই ভালো বলতে পারবে। আমি তাদেরকে একটাই বললাম যে যেখান থেকে ছাইটা নিয়ে এসছেন সেখানে গিয়ে ফেরত দিলে আমরা বেশি খুশি হব। একবার ছাই ফেলে ভরা হলো, আবার ফাঁকা করা হচ্ছে, আবার ভরা হবে। প্রাক্তন সরকারের অযোগ্যতায় কি এটা অর্থ নষ্ট হচ্ছে না? দেখুন, এটা যোগ্যতা অযোগ্যতা বলবো না, আমি জানি না যে কাদের প্রেসারে এখানে ছাইটা ফেলা হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে সয়েল ধরা আছে, স্যান্ড ধরা আছে, বা এখানে আমাদের যে মাটি ক্যারেডার ধরা আছে, সেখানে ছাই কেন আসলো? শিডিউলে তো অ্যাজ পার শিডিউল ছাই নেই, ছাইটা কেন আসবে? এটা যারা করেছে তারা এখন বুঝবে। ছাইটা ফেলার জন্য আজকে এজেন্সিকে কষ্ট করতে হচ্ছে, তাদের কিছু লস হচ্ছে, কিন্তু কিছু করার নেই, মানুষের সাথে এটা করতে হবে। দাদা, আপনারা পরিদর্শনে এসেছিলেন এবং কাজ সাময়িকভাবে বন্ধের জন্য বলেছিলেন যে দোকানঘর তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে কাজ কবে থেকে মানে পূর্ণভাবে শুরু হবে, চলবে? দেখুন, এখানে কাজ শুরু হতে গেলে একটু সময় লাগবে, কারণ এখানে যেটা দরকার আমরা একটা আধুনিক মানের বাস স্ট্যান্ড চাই। এখানে জাস্ট বাউন্ডারি ওয়াল ফিলিং করে কোনোভাবে চালিয়ে দেওয়ার একটা কাজ ছিল, চালিয়ে দিলে তো সমস্যা থেকেই যাবে। সেই জন্য আমাদের যেটা বক্তব্য, সম্মানীয় মন্ত্রী যেটা বক্তব্য, যে আমরা এটাকে পুরোপুরি ধরুন একবারে সমস্ত বিল্ডিং কমপ্লিট না হলেও একটা বাস স্ট্যান্ডের যে সমস্ত ন্যূনতম পরিষেবা সেটা যেন চালু হয়। তার জন্য আমাদের চারিদিকে বাউন্ডারি যেমন রয়েছে, দুদিকে দুটো গেটের ব্যবস্থা রয়েছে, প্যাসেঞ্জার সেট থেকে শুরু করে বেবি ফিটিং রুম থেকে শুরু করে যা দরকার সেই সমস্ত স্ট্রাকচারগুলো, তারপরে পরবর্তীতে বড় বড় বে বা যেখানে আমাদের শেড ফেড হোক সেগুলো হোক, কিন্তু অ্যাকচুয়াল যেটুকু ন্যূনতম পরিষেবা সেটা দিয়ে আমরা চালু করবো। সেই ক্ষেত্রে আমাদের যদি আলাদা করে কোথাও প্যাসেঞ্জার সেট করতে হয় করবো, কিন্তু বৃহত্তর নাগরিক পরিষেবার সাথে এইভাবে একটা বাস স্ট্যান্ড চালু করা যায় না। কতদিনে দাদা কাজটা শেষ হবে বলে মনে হচ্ছে? দেখুন, ড্রয়িং ডিজাইন কমপ্লিট, এখন ওনারা এস্টিমেট করবে, এস্টিমেট করে নিয়ে টেন্ডার হয়ে কাজ শুরু হবে। বাকি অন্যান্য প্রসিডিওর পুরনো যে কাজটা রয়েছে তার মধ্যে যে কাজগুলো করার মতো সেই কাজগুলো রানিং থাকবে। দাদা, সে সময় তো আপনিও আপনার এমপি ফান্ড থেকে যাতে ভালো করে কাজটা হয় সেই কারণে একটা টাকা অ্যালটমেন্ট জানিয়েছিলেন। সেক্ষেত্রে তো সেই সময় বিগত সরকার সেটা একসেপ্ট করেনি, কিন্তু এই বিষয়টা এখন কি বলবেন? এখন বলতে যে আমাদের যে ফান্ড দরকার অলরেডি সেই ফান্ড আমরা ম্যানেজ করে ফেলেছি। সেই ক্ষেত্রে তখন হয়তো এখানে ব্যবস্থা ছিল না, আমি সেটা জেনেই বলেছিলাম
যে এখানে বাস স্ট্যান্ড হচ্ছে, কিন্তু বাস স্ট্যান্ডের একটাই টেন্ডার হয়েছে। তারা বলেছিল সব টেন্ডার হয়েছে, সব টেন্ডার হয়নি। ওই 2,97,00,000 হয়েছিল। আমি 1 কোটি দিয়েছিলাম, সেটা প্যাসেঞ্জার সেট বা বেবি ফিডিং রুম থেকে যা যা দরকার সেই জন্য দিয়েছিলাম, রেস্ট রুম, কিন্তু সেটা নেয়নি। বর্তমানে আমরা সবকিছু দিয়েই টেন্ডার প্রসিডিওর করছি। আগামী দিনে পূর্ণাঙ্গ বাস স্ট্যান্ড তৈরি হবে।